সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আপনার মুরগির জটিল ও কঠিন রোগের চিকিৎসা করবেন কিভাবে। আর আপনারা খুব সহজে যদি এই একটা ওষুধ দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি হোক বা দেশি মুরগি হোক, সোনালী মুরগি হোক, ফার্মি মুরগি হোক, আপনি যে মুরগিটাই পালন করেন না কেন খুব সহজে আপনার মুরগিগুলো সুস্থ রাখতে পারবেন 12 মাস। তো আমাদের মুরগিগুলো সুস্থ রাখতে চাইলে আমরা যে ভুলটা প্রথমে করে থাকি সেটা হচ্ছে আমরা সঠিক রোগবালাই সম্পর্কে ধারণা না থাকা। আমরা যে মুরগিটা পালন করতেছি সেই মুরগিটা সম্পর্কে আমাদের ধারণাটা না থাকার কারণে কিন্তু আমরা মুরগির খামারটা করতে পারি না বা আমাদের সফলভাবে আমরা খামারি হতে পারি না। এটা কিন্তু সবচেয়ে বড় আমাদের যে সমস্যার মধ্যে অন্যতম। তে আমরা যদি রোগবালাই সম্পর্কে সামান্যতম ধারণা রাখতে পারি তাহলে কিন্তু আমরা যে খামারটাই করি না কেন দেখবেন যে খুব সহজেই কিন্তু আমাদের খামারটা ভালো করে করতে পারবে ইনশাল্লাহ। আর আমাদের রোগবালাই বলতে আমি বলছি যে জীবাণু রোগ, আর জীবাণু রোগটা কিন্তু বিভিন্ন রকম বা বিভিন্ন প্রকার হতে পারে। যেমন আপনার ঠান্ডাজনিত সমস্যার কারণে কিন্তু আপনার মুরগিটা ঝিমাইতে পারে, বা আপনার আমাশাজনিত সমস্যা, বিশেষ করে যদি আপনার মুরগির রানীক্ষেতজনিত সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মুরগিটা কিন্তু মারা যেতে পারে। আর এই রানীক্ষেত রোগটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আর এই রানীক্ষেত রোগের জন্য কিন্তু অবশ্যই আপনারা যদি একটা ভ্যাকসিন করেন, রানীক্ষেতের যদি একটা ভ্যাকসিন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা কিন্তু দ্রুত সুস্থ হবে ইনশাল্লাহ। আর মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার মুরগিগুলোকে পুষ্টিকর খাবার দেওয়ার জন্য। যদি আপনারা আপনার মুরগিকে যদি পুষ্টিকর খাবার দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা সুস্থ থাকবে আর রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তে আপনার দেশি মুরগির প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির সঠিক পরিচর্যা করতে হবে। সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনারা আপনার দেশি মুরগিকে যদি আপনারা পরিচর্যা করতে পারেন, দেশি মুরগিকে যদি আপনারা সঠিক নিয়মে সঠিক খাবারটা দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে। আর মুরগিগুলো কিন্তু সুস্থ রাখার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আপনার মুরগিগুলোকে, বিশেষ করে জীবাণু রোগের কারণে, আপনাদের মুরগির জীবাণু রোগের কারণে অবশ্যই মুরগিগুলো মারা যেতে পারে। আর বিশেষ করে আপনারা রানীক্ষেত রোগের জন্য অবশ্যই আপনারা ভ্যাকসিন করবেন। আর আপনার মুরগি যদি ঝিমায়, বিশেষ করে আপনি যদি বুঝতে পারছেন না আপনার মুরগির কি হয়েছে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা এই ওষুধটা যদি আপনারা একটা ওষুধ দেন তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে 12 মাস। আর সুস্থ রাখার জন্য আমি বলবো যে এই ওষুধটা আপনার জন্য খুবই জরুরি। আর সেটা হচ্ছে এই ফার্স্ট বেডটা আপনার মুরগির জ্বর, ব্যথা, আপনার মুরগি আঘাত পেলে, আপনার মুরগি যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, যেহেতু আমরা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগিগুলো অনেকেই ব্যথা দেয়, বাড়ি দেয়। তো সেক্ষেত্রে আপনার মুরগিটা কিন্তু ঝিমায়। আর আপনার মুরগির ঝিমানোর কারণ কিন্তু অনেক হয়ে থাকে। তো আপনারা যে কারণে ঝিমাক না কেন, বিশেষ করে আপনি বুঝতে পারতেছেন না সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফার্স্ট বেড বড়িটা অবশ্যই আপনারা আপনার মুরগিকে দিতে পারেন। শুধু মুরগি না, আপনার ছাগল, গরু, ভেড়া, আপনার যেটাই পালন করেন না কেন সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট বেডটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।